ঘোরার ফিলিংস হচ্ছে হোক আমি আবার নদী বিলে ঘোরার লোক তাই আজকে না ঘুরে বেড়াচ্ছ পর্দা গার্ডেনত। যাই হোক আপনি করে আজকে আমি পর্দা গার্ডেন ঘুরে বেড়াচ্ছি, যেগুলো দেখনো সেগুলো আস্তে আস্তে আপনি করে আমি দেখাচ্ছি, আর আপনারা আমাদের সাথেই থাকেন। আর আপনারা যাই যাই পর্দা গার্ডেনত ঘুরে বেড়াচ্ছিলেন তারা না আমাকে কমেন্ট করবেন আপনি করে গেটে আসে ক্যাঙ্কা ক্যাঙ্কা লাগছিল। আর এই পর্দা গার্ডেনত ঘুরে বেড়া আসলে আপনি যেটা সামনে মুখের আগে একটা পড়বি সেটা এটার নাম হচ্ছে মুক্ত মঞ্চ। আর এটা আসে বিভিন্ন প্রকার অনুষ্ঠান হয়, আর বিকেল বেলা আসে বেটি সলপল বেশ সুন্দর করে কিক করে সেলফি টেলফি তোলে। যাই হোক কথা ওটা এখন আমি সামনের দিকে যাচ্ছি, যাবারলে আমার চোখত পড়লো ঝালমুড়ি। তো এই ঝালমুড়ি কোনা খাওয়াতে খাতে আমি সামনের দিকে যাচ্ছি, যাবারলে দেখি তোমার দুই মুড়া খালি দোকান পাট, আর আমার চোখত পড়লো গোল্লা মামা গোল্লা দেখতে দেখতে আপনারা হয়তো মামা গোল্লা মেলা খাসেনি, কারণ এটা হচ্ছে কি আলু দিয়ে বেশ সুন্দর করে পেঁয়াজ দিয়ে বানায়। আপনারা এটা খাইয়া থাকলে আমার কানা কোয়েন। আর এটা দেখার পরে আমি সামনের দিকে যাবো, তো যাবালিতে আপনি বরাবরই কয়েলে আমি আর আমার সাথে আসলে আমার এক জাতীয় ভ্যাংনে দুই মামা ভ্যাংনে ঘুরিচ্ছ না পদ্মা গার্ডেনত। তো এটা দেখ পেলে আমি সামনের দিকে যাচ্ছি, যাবালিতে আমার চোখত পড়লো আমার লাভ। তা কোনো ভ্যাংনে তোমার যদি কাকর দেওয়ার টেওয়ার থাকে তাহলে তুমি এর থেকে কিনে নিয়ে যাও, যায় না তাক দিও। তো এটা দেখার পরে আমি সামনের দিকে আসি, দেখি চুরি পিতে দুলের দোকান। তো এটি বিটি সরবল জিঙ্কা করে কিনিচ্ছে, আমি তো সিরিয়ালি পাচ্ছি না। তা আমি কই এটা তোরা কিন, আমি সামনের দিকে যাই, আবার ঘুরিয়ে যখন আসবনি তখন কিনবনি। কার এক না কথা কই আপনি বাড়ির আশেপাশে যদি নদীর পাড়টা থাকে আর ঘোরার মতো জায়গা থাকলে আমাকে কানা কই না, আমরা সেটি যাই ঘুরবো আর না করে ছবি তুলবো, ছবি তুলে আপনি সামনে আমি সেলে তুলে ধরবো। যাই হোক সামনে যে বিটি সলকোনা, এই বিটি সলকোনা মনে হয় জীবনে কোনোদিন কোনো বেটা সলপলক দেখেনি, জিঙ্গা করে তাকাছে, আমি তো অবাক হয়ে গেছিল। পিছলের চায়ে থাকা দেখে আমি তো হতাশ হয়ে গেছি। পানিপুরি, আর এই পানিপুরি আমার ভ্যাংনা সেই খায়, তা আমার ভ্যাংনা না পানিপুরি কিনে খাচ্ছিল। তা আমি কোনো ভ্যাংনা তুমি এগুলা খাও, আমি এগুলা খাবো না, কারণ আমার এমনিতে গ্যাস্ট্রিকের সমস্যা। তা ভ্যাংনা এটি খাতে খাতে আমি কোনো ভ্যাংনা তুমি থাকো, আমি সামনের দিক থেকে ঘুরে আসি, সামনের দিকে ক্যাঙ্কা কে আসে। তো এটা আসে আমি তো বিপদত পড়ে গেছি, কারণ সগলে জোড়া আমি আর খালি এটি ভ্যাংনা পড়ে গেছি সিঙ্গেল। আপনি কারণ সামনের দিক থেকে ঘুরে এলে আসি, কারণ এটি পদ্মার দুই পাত দিয়ে যে সুন্দর করে দোকানপাট বসছে, আর এই দোকানপাটের যে সুন্দর করে বিকাল করে ভিড় লাগে, আপনারা এটা আসলে তো হতাশ হয়ে যাবেন। আর এই পাতারের মধ্যে যেটি ব্যাগগুলো কিসের জন্য ফেলাত হচ্ছে এটা আসলে আমি এখনো বুঝার পাইনি। আর আপনারা যদি কেউ বুঝে থাকেন সেটা না আমাকে কমেন্ট করবেন। এটা দেখতে দেখতে মোটামুটি দুই মুড়ো অরণ জঙ্গলে চরের মধ্যে আমি এখন পদ্মার ঠিক কাছাকাছি চলে যাচ্ছি। আসার পর এখন দুই মুড়ে যে হারে ঘাস ঘুষ দেখেছি তাতে আমার মনে হলো এটা না গরু পালা ভালো আসলো, কারণ এটি গরু পাললে আর ঘাস ঘুষ কিনা লাগলো না। আর এটি যে লাল পরে আর সাদা পরে জিঙ্কা করে ছবি তুলিচ্ছে আর আইসক্রিম খাচ্ছে, আমাকে তো গরমের মধ্যে তৃষ্ণা আরো বাইরে গেছে একের খাওয়া দেখে। যাই হোক কথা ওটা লয়, এখন আমি যাচ্ছি মোটামুটি একবার পদ্মার পারো চরের মধ্যে। এখন আমার ভাগ্নে করছে মামা তুমি মেলাক্ষণ ধরে মেলাজনেরই ছবি টবি তুললে, এখন না আমার পিছন পাক থেকে ছবিটা তোলো তো ক্যাঙ্কা লাগে দেখি। তাই আমি কোনো মামা তুমি সামনে যাও, এটা দেখ পেলি তুই দুই আপু কুমা জিঙ্কা করে মাছ হাত দিয়ে নদীর মধ্যে থেকে উঠিচ্ছে, তাতে মনে হলো ওরা বালু কাটে আসলো। আর এখন আপনি করে কেন সামনের দিকে নিয়ে আসিচ্ছে, আর অর্থাৎ এটা হচ্ছে পদ্মার মূল পাড়। আর এই পদ্মার মূল পাড়ত আসে আমি জিঙ্কে দেখনো মানুষজন মনে হচ্ছে কক্সবাজার ঘুরে বেড়াচ্ছে। আর এক একজনের এটি চলাফেরা গেট আপ দেখে আমি তো মনে করলো যারা ইংল্যান্ডের থেকে মনে হয় ইউরোপ কান্ট্রি তার চার এটা আসে মনে হয় কক্সবাজার ঘুরিচ্ছে। আর এটা আসার পর আমি একটা জিনিস দেখনো, এই ভাই কোনো হাতত মাইক লে ডাকিচ্ছে, খালি করছে আসীন্ন করছেন তা আমি আমার ভ্যাং ডাক করছি ভ্যাং নেই আসীন্ন করছেন কৃষক করছে মামাই নো করছে রেলে ঘুরবে লে যাই আমরা চরত। তা আমি করছি মামা তুমি না চলো। তা করছে মামা তুমি যে যাবা তুমি কি সাঁতার জানো? তা আমি করছি আমি সাঁতার জানি না, আমি যদি নদীর মধ্যে পড়ে টরে যাই তুমি আমাকে ধরে থুইও। তবে এই পদ্মার বারোতে আসে আমি একটা জিনিস দেখনো, বারে জিনকে সর্বনাশা পদ্মা ভাঙ্গি, এবার উনকে ভাঙ্গিনি, কারণ কি বন্যা টন্যা বাংলাদেশও তার নাই আর হয়ও না। তবে এটা আসে আমি খালি দোকানপাটগুলো জিঙ্কা করে সাজা সুজা থচ্ছে, আর দোকানদাররা জিঙ্কা করে ডাকিচ্ছে। এটা আসলে মনে করেন আপনি টাকার ফেটিলে আসা লাগবে, কারণ এটি খুচরো টাকালে আসে আপনি কিছু করে পাবেন না। তাই আমি চরের মধ্যে যাচ্ছি, দেখি কুমার চরের মধ্যে এক চাষা আমার মোচ চড়াচ্ছে, তার চাষা আমি কোনো চাষা তুমি কেন মোচ চড়াচ্ছ কে? তো এমরে দেখি কুমার লাল কালো জিঙ্কা করে এলে মোষ আছে। তা আমি জীবনে প্রথম ইনকে মোষ দেখনো, কারণ এটি আসে খালি কালো মোষই দেখার কথা আসলো আমার সাথে। আপনি করো কেন কই এই পদ্মা গার্ডেন ঘুরবে আসে আমাকে সেই লাগছিল, আর আপনি করো কাক ক্যাঙ্কা লাগছিল, আর কে কে ঘুরবে আসছেন সেটা না আমাকে কমেন্ট করবেন, আর কই আমাকে সাথেই থাকবেন। আর আজকের মতো আমি ফিরোজ আহমেদ সোহাগ এই পদ্মা গার্ডেনের থেকে বিদায় নেবো। তার আগে আপনি করো একটা কথা কই, সেটা হলো আপনারা অবশ্যই আমাকে এই পেজটা কেন ফলো করে রাখবেন, রাখে আমাকে সাথেই থাকবেন আর লাইক কমেন্ট করবেন, এই আশা করি আমি চলে গেল বারে।